পানি অনেক কমছে, সামান্য করে তো ট্যাঙ্গারে খুব কষ্টের মাঝে আছি আমরা। বাঙ্গারুঙ্গা তিন টুকায় তাকাইয়া তুই গইরা গাইরা আছে। আমি কেমনে কি করি, আমি 300 টাকার জালমুড়ি বিক্রি করে। গেল 5 দিন ধরে পানিবন্দী সময় কেটেছে সুনামগঞ্জের 12 উপজেলার 6 লাখ মানুষের। পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও এখনও নিম্নাঞ্চলের ঘরগুলো যেন ছোট ছোট দ্বীপের মতোই ভেসে আছে। কিছুটা পানি কমায় আশ্রয়কেন্দ্র থেকে পরিবারের সদস্যদের নিয়ে নৌকায় চেপে বাড়িতে ফিরছেন সুনামগঞ্জ সদর উপজেলার ইকবালনগর এলাকার জয়নাল মিয়া। বৈঠা হাতে নিজেই চালাচ্ছেন নৌকা। ঘরে মালামাল ঢুকছে একের পর এক, কিন্তু বসবাসের উপযোগী নয় কক্ষগুলো। পরিবারে শিশু সদস্য থাকায় দুশ্চিন্তা আরও বেশি। পানি অনেক কমছে, সামান্য করে তো ট্যাঙ্গারে খুব কষ্টের মাঝে আছি আমরা। তো বলে যেন বাক্কা ফসা দরকার না, তো খাম রুজিও নাই। পূর্ব ইব্রাহিমপুরের মাঠের বাড়ি এলাকার দিনমজুর ফারুক মিয়াও ফিরেছেন নিজের ঘরে। মাটির তৈরি বেড়া ভেঙে চৌচির পানির তোড়ে নষ্ট হয়ে যাওয়া মেঝে ঠিক করছেন তিনি। কেবল মেঝে নয়, পানিতে তলিয়ে থাকায় ভেঙে গেছে মাটির চুলা। দিনে 400 টাকা রোজগারের সামর্থ্য নিয়ে ঘর ঠিক করা এখন দুরূহ ব্যাপার এই পরিবারটির কাছে। খেয়ে না খেয়ে কাটছে তাদের জীবন। স্বাস্থ্য এবং স্বাদের মধ্যে চমৎকার একটা ব্যালেন্স করে পীর প্রিমিয়াম আয়োডাইজড লবণ। 5,000 টাকা হইলে তো আমার জন্য একটা পাহাড়, অথবা এর উপরে যদি যা 10,000 টাকা যায় তো আমার জন্য আরও বড় পাহাড়। আমি কেমনে কি করি, আমি 300 টাকার জালমুড়ি বিক্রি করে। রান্না জান্না চুলার মাঝে দোকান থেকে চাউল চিরা ইটা বাচ্চা বাচ্চারা বিজে খাবাইছে। রোকেয়া বেগম থাকেন ইকবালনগরে। স্বামী হারাই বৃদ্ধার মাথা গোজার ঠাই রিকশা চালক ছেলের কাঁচা ঘরে। 2022-এর বন্যায় একটি ঘর ভিটে সহ ভেসে গেছে। আগের ক্ষতি কাটিয়ে ওঠার আগেই আবারও বানের মুখে পরিবারটি। ওই যে বন্যায় নষ্ট হয়েছিল এখনো গড়তে পারতেছি না। কোনো বাদি তালি তুলি দিয়েছিল, এটা ওই বাঙ্গারুঙ্গা তিন টুকায় তাকাইয়া তুই গইরা গাইরা আছে। রোকেয়া বেগমের মতো এমন কষ্টের দিন কাটছে সুনামগঞ্জের অনেক বানভাসী পরিবারের, যাদের একের পর এক বন্যায় ভেঙেছে ঘর, যেটি গড়তে সময় লাগবে আরও অনেক দিন। এই মুহূর্তে তাদের একমাত্র প্রত্যাশা সরকারের সহযোগিতা। ঘর যেগুলো ভেঙে গেছে নতুনভাবে আবার তাদের পুনর্নির্মাণ করতে হবে, সে ব্যাপারে সরকার কিন্তু আন্তরিক। এবং ইতিমধ্যে ডিসি সাহেব এবং আমরা জেলা পরিষদ অলরেডি সরকারের উচ্চ মহলে সেটা জানিয়েছি। সহযোগিতার আশ্বাস বাস্তবায়ন হলে স্বাভাবিক জীবনে ফেরার উপায় হবে নিম্ন আয়ের পরিবারগুলোর। আমিনুল ইসলাম, সময় সংবাদ, সুনামগঞ্জ।